সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা র্যান্ডম ব্লগ, কারণ আমার কাছে করার মতো কিছু ছিল না, তাই ভাবলাম একটা র্যান্ডম ব্লগ বানাই। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পর আমি পড়তে বসছি 7:40-এ। এখানে আমার একটা পরীক্ষা বাকি ছিল বিজ্ঞান, তাই বিজ্ঞান নিয়ে পড়তে বসছি। আর বিজ্ঞান অনেক অধ্যায় এমন ছিল যেগুলো মানে একদমই ধরি নাই পুরা, তো বুঝতেছিলাম যে কোথা থেকে পড়া শুরু করবো, রিভাইজ দিব না কোন অধ্যায়গুলো ধরবো। তারপরে ভাবলাম যে অধ্যায় একদমই ধরি নাই, সেখান থেকে পড়া শুরু করে দিই। তো এখানে আমি পড়া নাম করে বই দাগানো শুরু করে দিছি। তো সকাল সকাল কি কারো পড়তে ভালো লাগে তোমরা বললো, তারপরে পড়া লাগতেছে না, আম্মা তো ভালো বলবো। যাই হোক, একটু পড়া নাটক করতেছি। তো এখানে দেখি অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো পরীক্ষা আসতে পারে, তাই আমি এক এক করে এগুলো দাগানো শুরু করে দিছি। আমি এগুলো দাগায় রাখতেছি, কারণ দাগায় রাখলে পরে এগুলো খুঁজে রিভাইজ দিতে সমস্যা হয় না। এখন দাগায় রাখলাম, পরে পরীক্ষার আগের দিন রিভাইজ দিতে পারবো ইজিলি। আমি এখানে এত পরিমাণ আজেরা জিনিস দাগাইতেছিলাম, মানে আমার পুরো বই গোলাপি হয়ে গেছে। আর আমি এইগুলো হাইলাইটটা কিসের জন্য কিনছি ওইটা আমি নিজেও জানি না, তোমরা আমাকে কমেন্ট আস্ক করো না, বুঝছো? তো বই পড়তে পড়তে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক পাইছি, ভাবলাম সেগুলো লিখে ফেলাই। এমনি তো কখনো পড়াশোনা করে না, তো তাই ভিডিওটা একটু ভালো সাজতে তোমরা সবাই একটু আমার হাতের লেখা ইগনোর করো, কারণ আমার হাতের লেখা একটু বেশি খারাপ। তো এখানে আমি ভাবলাম পয়েন্ট আকারে লিখি, কারণ পয়েন্ট আকারে লিখলেও পড়া মুখস্থ করতে সহজ হয়। তোমরা জানো যে আমি অনেক আস্তে আস্তে লিখি, তাই ভিডিও স্পিডটা বাড়াই দিছি। আমি নোট করার সময় খাতার মাঝে সাইন পেনে লাগাইতেছিলাম, মানে বুঝে লাগবে আমি কি পরিমাণে টপার। মাঝে মাঝে টপারদের মতো না পড়াশোনা করলে পড়াশোনা করতে ভালো লাগে না, ভালো লাগে না। সো যাই হোক, পড়তে পড়তে কখন 8:10 বেজে গেছে, মানে কিছু বুঝে উঠে নেই। পরে আম্মু আমাকে ডাক দিছে, কিসের জন্য ডাক দিছে আমিও জানি না। পরে দেখি আমাকে নাস্তা হাতে ধরাই দিল। তো আমি নাস্তা নিয়ে এসে আমার পড়ার টেবিলটা খালি করলাম। এখানে আমাকে নাস্তা হিসেবে দিয়েছিল চা আর বিস্কুট, আর আমি সঙ্গে সঙ্গে খাদকের মতো খাওয়া শুরু করে দিছি। সকালবেলা নাস্তা হিসেবে এগুলো খাইতে ভালো লাগে না, বাট চা একটু চিনি বেশি দিলে ঠিক আছে। চা খাওয়া শেষ করার পর আম্মু আমাকে কিছু ডেজার্ট খাইতে দিছে, আর ডেজার্টটা ছিল ম্যাঙ্গো পুডিং। এই পুডিংয়ে চিনি অনেক দিয়েছিল, মানে তোমরা তো জানোই যে আমার চিনি খাইতে ভালো লাগে, কিন্তু এখানে এত পরিমাণে মিষ্টি হয়েছিল মানে আমি আর খাইতে পারতেছিলাম না। পুডিং খাওয়া শেষ করার পর দুপুরে গোসল শেষ করে আমাকে লাঞ্চও দিয়ে দিছে। আম্মু পোলাও রান্না করছে, কিন্তু রোস্ট রান্না করে নাই, মাংস ওই ঝোল দিয়ে কষাইছিল। পোলাও খাওয়ার পর বিকালে ছিল কোচিং, তাই কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হইতেছি। ভাই আমি আসলে কি লেখি করতেছি। তো শার্ট পরার পর আমার ঘড়িটাও পরে নিছি। এই ঘড়ি পরার কারণ হইলেও কোচিং করতে ভালো লাগে না, তো এই জন্যে কোচিংয়ের মাঝখানে আবার টাইম দেখি যাতে কখন ছুটি দিবে। কোচিং থেকে আসার পর ছাদে চলে গেছিলাম, তারপর দেখি যে ওয়েদারটা পুরো জোস, মানে বাইরের ওয়েদারটা দেখার পর আমি পুরো রিল্যাক্সড হয়ে গেছি, মানে কি যে আর বলবো। তো এখানে আমি কিছু অ্যাস্থেটিক ওয়েতে ভিডিও রেকর্ড করতে চাইছিলাম, কিন্তু পরে দেখি পুরো আনএস্থেটিক হয়ে গেছে, মানে কি আর বলবো, আমার কপালটাই খারাপ। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এতটুকু বানাইছি, কারণ ভিডিও বেশি বড় করতে চাইতেছি না। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর না লাগলেও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।